আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ 6 মাস পর আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ইনফ্যাক্ট বাজার অনেক খারাপ ছিল, বলতে গেলে 6 মাস বা 2024 সাল পুরোটাই বাজার খারাপ ছিল। আমরা তেমন কোনো ভালো বাজার দেখিনি। তবে সরকার পতনের পরদিন থেকে টানা 3 দিন বাজার ভালো ছিল। এই 3 দিনে 1000 পয়েন্ট বাড়লেও সবাই কিন্তু বিজনেস পায়নি। আলটিমেটলি যাদের কাছে আওয়ামী লীগপন্থী শেয়ারগুলো ছিল বা আওয়ামী লীগের মালিক এই শেয়ারগুলো যাদের কাছে ছিল তারা কিন্তু ব্যবসা পায়নি। ভালো করেছে হচ্ছে বিএনপি মালিক, এমন কিছু শেয়ার ভালো করেছে, অনেকে হয়তো বিজনেস পেয়েছেন। বাট টানা পতনে সবাই দিশেহারা। আপাতত বাজার হয়তো মাঝে মধ্যে গ্রিন দেখতে পাই আমরা, কিন্তু এই গ্রিনের কোনো দাম নেই। কেন দাম নেই? সামান্য 2-3টা ব্যাংক দিয়ে বা ভ্যাটভিসি দিয়ে বা জিপি দিয়ে বাজার গ্রিন থাকলেও এটা কোনো লাভই হচ্ছে না, সবাই কিন্তু লুজার। কোম্পানি শেয়ারগুলো টানা 7-8 দিন ধরে কিন্তু কমতেছে। তো এই অবস্থায় যেটা করণীয়, বাজার যদি ভালো হতে হয়, বাজারকে যদি পুরোদমে শক্তি পেতে হয়, অবশ্যই কোম্পানির শেয়ারগুলো ভালো করতে হবে। টেক্সটাইল ভালো করতে হতে পারে, ইঞ্জিনিয়ারিং ভালো করতে পারে, ফার্মা ভালো করতে পারে, যে কোনো কিছু, যে কোনো সেক্টর থেকে ভালো করা দরকার। তা না হলে বাজার ভালো হবে না। শুধু ব্যাংক ফাইন্যান্স দিয়ে একটু সাপোর্ট দিয়ে সুস্থ বাজার আশা করা যায় না। যাই হোক, বাজার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূচকের যে অবস্থা, কিন্তু কিছুদিন ধরে ভালো ডাউন ট্রেন্ড ছিল। গত 2 দিন ধরে সামান্য গ্রিন দেখা যাচ্ছে, যদিও গত বৃহস্পতিবার ভালোই গ্রিন ছিল। বাট রোববারে আমরা তেমন একটা ভালো দেখতে পারিনি, ভালো সেল প্রেশার ছিল। এখন বাজারের যদি সাপোর্ট দেখি যে বাজার আসলে কত এখান থেকে নামতে পারে, দেখেন বাজারের সাপোর্ট কিন্তু অনেক নিচে। বর্তমান হচ্ছে বাজারের সূচক ক্লোজ হয়েছে 5700। স্ট্রং সাপোর্ট যদি দেখা যায় সেটা হচ্ছে 5600-তে, মানে 100 পয়েন্ট নিচে। বাট তার আগেও কিছু সাপোর্ট আছে, সেটা আমরা উইকলিতে যদি যাই, ডেইলি সাপোর্ট অনেক নিচে, 100 পয়েন্ট নিচে। আমরা যদি উইকলিতে যাই তাহলে কিছু সাপোর্ট দেখতে পারবো। একটা সাপোর্ট হচ্ছে 5692 ঘরে, এর মানে হচ্ছে জাস্ট 8 পয়েন্ট নিচেই একটা বাজারের নতুন সাপোর্ট। তারপরে সাপোর্ট যদি আমরা দেখি তাহলে হচ্ছে 5580 পয়েন্টের দিকে একটা সাপোর্ট আছে। 5580 পয়েন্টের দিকে হচ্ছে বাজারের নেক্সট সাপোর্ট। তাহলে যেটা হচ্ছে আগামীকালের সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5692, মানে 8 থেকে 10 পয়েন্টের নিচেই সাপোর্ট। তো 8 থেকে 10 পয়েন্ট পরে তারপর বাজার যদি ঘুরে যায় তাহলে অবভিয়াসলি ভালো। এবং বাজারের যেটা করতে হবে, ব্যাংক ফাইন্যান্সের পাশাপাশি অবশ্য কোম্পানির শেয়ারগুলোকে আগে আসতে হবে। আর বাজার যদি আপট্রেন্ডে যেতে হয়, বাজারকে যদি আপট্রেন্ড কনফার্ম করতে হয়, অবশ্যই 5800-র উপরে বাজার যেতে হবে। তার আগ পর্যন্ত বাজারের আপট্রেন্ডের সম্ভাবনা খুবই কম। এর মানে হচ্ছে 5800 পয়েন্টের উপরে বাজারকে যেতে হবে, আরও 100 পয়েন্ট বাড়তে হবে, তারপর বাজার আপট্রেন্ডে যাবে। ঠিক আছে? তো সামান্য 1-2 দিন গ্রিন ক্যান্ডেল দেখলেই আমরা মনে যেন না করি যে বাজার আপট্রেন্ডে চলে গেছে। আর আবারও বলছি, অবশ্যই কোম্পানির শেয়ারকে ভালো করতে হবে, কোম্পানির শেয়ারে বাই প্রেশার দিতে হবে, কোম্পানির শেয়ারে স্মার্ট মানি ঢুকতে হবে, তাহলেই আমরা সুন্দর বাজার দেখব। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান যে সরকার আছেন ওনারা খুব চেষ্টা করতেছে বাজারকে ভালো করার জন্য এবং ভালো উদ্যোগ নিচ্ছে। এখন এগুলোর ফল আমরা কবে ভোগ করতে পারবো সেটা দেখার বিষয়। তো অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 1:45 বাজে। ভিডিও বেশি লম্বা না করি, সবাই ভালো থাকবেন। রেগুলার ভিডিও দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।